আসসালামু আলাইকুম, আমি এমএস জালাল, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার। আইএসডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আজকে আলোচনা করব ইমেজ এডিটিং অর্থাৎ ফটো এডিটিং। আমরা কিভাবে ফটো এডিটিং করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমরা ফটো এডিটিং করার জন্য সর্বপ্রথম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। দেন ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর এটিকে এমন একটি ইন্টারফেস আসার পর আমরা মানে যে ইমেজটা এডিট করব সেই ইমেজটা মানে যে ছবিটির কাজ করব সেই ছবিটির কাজ করার জন্য আমরা কি করব, ফার্স্ট অল ওই ছবিটিকে ফটোশপে নিয়ে আসব। তো এটিকে আমরা তিনটি উপায়ে নিয়ে আসতে পারি। নাম্বার 1, আমরা সর্বপ্রথম ফাইল থেকে ওপেন হ্যাঁ, ফাইল থেকে ওপেন আসার পর ঠিক আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার ইমেজটি কোথায় আছে, কোন ফোল্ডার আছে, সেই ফোল্ডার থেকে নিয়ে সিলেক্ট করবেন। তাহলে আমার ধরুন এখান থেকে কোথায় আছে, ডেস্কটপ থেকে আমার কোথায় আছে, আমার এই যে জালাল এই ফোল্ডারটিতে আছে। হ্যাঁ, এই ফোল্ডারটি থেকে আমি একটি ইমেজ দেবো, যে কোনো একটি ইমেজ দেবো। ধরেন এই ইমেজটি নিয়ে আমি কি করব, ওপেনে ক্লিক করব। অথবা এই ইমেজটিতে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে সরাসরি আমার মানে ইমেজটি ওপেন হয়ে যাবে, মানে ফটোশপে চলে আসবে। অথবা আমি যদি এটাকে সিলেকশন করে ওপেন করি তাহলে ফটোশপে এটা চলে আসবে। দেখেন এটা আমার ফটোশপে চলে এসেছে। আবার আমরা এটাকে কি করতে পারি, আমাদের এখানে ফটোশপের মাধ্যমে ঠিক যেমন এই একটি ইন্টারফেস আছে, তো এই যে এইখানে ইন্টারফেসের মধ্যে এই অংশটুকুতেই যদি আমি একটি ডাবল ক্লিক করি তাহলে আমার সরাসরি ফাইলটিতে চলে যাবে। অর্থাৎ যে ফাইলটি থেকে আমি কাজ করবো সেই ফাইলটিতে মানে একদম ডিরেক্টলি চলে আসবে। অথবা আপনাদের এমনও আসতে পারে, দেখে নেবেন। হ্যাঁ, তো যদি না আসে আপনার ঠিক এখানে ডাবল ক্লিক করার পর আপনার ইমেজটি কোথায় আছে সেখান থেকে বের করে নেবেন। কোথায় আছে, আমার আছে ডেস্কটপ থেকে কোথায়, জালাল। এখান থেকে কোথায়, এই ইমেজটি। হ্যাঁ, এর আগে কি করছিলাম, ইমেজটি সিলেক্ট করে ওপেন করছিলাম। এখন আমি এই ইমেজটিকে ডাবল ক্লিক করব, আমার সরাসরি চলে আসছে ফটোশপের মাধ্যমে। আর একটি উপায় আছে, সেটা হচ্ছে 3 নম্বর ধাপ। তো 3 নম্বর ধাপে আমরা কি করব, আমাদের সর্বপ্রথম যে ফাইলে ছবিটি আছে ওই ফাইলটি ওপেন করব। ওপেন করার পর আমরা কি করব, আমাদের যে পিকচারটিতে আমরা কাজ করব সেই পিকচারটি নেব। ধরুন আমরা কোন পিকচারটিতে কাজ করব, এই পিকচারের কাজ করে কি করব, তাহলে এই পিকচারটিকে সিলেক্ট করে ধরে মানে চেপে ধরে মাউসের রাইট কি চেপে ধরে আমরা ফটোশপে নিয়ে আসবো। যখনই ফটোশপটি ঠিক এমন হবে তখনই আমরা কি করব, একটু উপরে উঠে এদিকে ছেড়ে দেব। তার মানে ফটোশপে আমার ইমেজটি এসেছে। আর এই ইমেজটি কি, এই ইমেজটি হচ্ছে আমার ডকুমেন্ট। এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ নিউ পেজ কিভাবে নেবেন এবং ওই পেজ থেকে কিভাবে সেভ করবেন। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে আসতে পারেন। এখন কথা হচ্ছে, আমরা এই যে গত পর্বে দেখেছিলাম যে লেয়ার প্যানেল, অর্থাৎ লেয়ার প্যানেল সম্পর্কে, লেয়ার প্যানেল পরিচিতি। তো লেয়ার প্যানেল পরিচিতিটা আপনারা যারা ওই টিউটোরিয়ালটি দেখেছেন তারা খুব সহজেই বুঝবেন, এবং যারা দেখেননি তাদেরকে আমি আবারও অনুরোধ করব বিগত টিউটোরিয়ালগুলো দেখে সামনের টিউটোরিয়ালে আসেন, আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, গত টিউটোরিয়ালের মধ্যে লেয়ার পরিস্থিতির মধ্যে দেখানো ছিল যে লেয়ারে যখন আমরা ক্লিক করছিলাম তখন শুধু এখানে একটি অপশন দেখাইছিল, হাইলাইট করে এখানে একটি অপশনই দেখাইছিল। সেই অপশনটি হচ্ছে কোনটি, লেয়ার স্টাইল। আচ্ছা, আমরা এই দিক থেকে এই পর্যন্ত এসে দেখি যে আমাদের লেয়ার স্টাইলটা কোথায় আছে। আচ্ছা, তো এই যে এখানে এই লেয়ার অপশনটি আমাদের ভাষা ছিল। তো এখন দেখেন একটি ডকুমেন্ট নেওয়ার পর আমাদের লেয়ার স্টাইলটি ঠিক কাজ করতেছে না। তো লেয়ার স্টাইলটি কাজ করতেছে না, এখন লেয়ার স্টাইলটি কাজ করতেছে না, এখানে কাজ করতেছে কি নিউ লেয়ার, তারপর হচ্ছে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এক্সপোর্ট অ্যাজ, এখানে এই দুটি লেয়ার অর্থাৎ হাইলাইট মার্কিং যেগুলো, এই লেয়ারগুলো আমাদের কাজ করবে। এই যে এখানে এই যে সমস্ত
রেড হাইলাইট মার্কিং করে রেখেছি। তো এইগুলো লেয়ারের মধ্যে আমরা কি করতে পারি, এই লেয়ারগুলো আমরা কাজ করব কোথায়, এই ইমেজটির মধ্যে। তো এই ইমেজটির মধ্যে যেহেতু আমরা কাজ করব, আরো একটি আমাদের লেয়ার ছিল, সেই হচ্ছে এই লেয়ারটি। এই যে এখানে লেয়ারে যখন ক্লিক করছিলাম তখন এখানে কিচ্ছু দেখার নেই। তো আমরা স্বাভাবিক অবস্থায় যখন যে কোনো ডকুমেন্টে কাজ করতে যাইনি কেন, আমরা কি করব, আমরা বিশেষ করে লেয়ারটির উপর খুবই গুরুত্ব দিব। আর একটি বিষয় আমরা মাথায় রাখবো যে সবসময় আমাদের অরিজিনাল লেয়ারটিকে ঠিক রাখবো, সর্বদা আমরা অরিজিনাল লেয়ারটিকে ঠিক রাখবো। কেননা অরিজিনাল লেয়ারটিকে ঠিক রেখে আমরা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে কাজ করব। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি, যে যদি কোনো কাজের মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা অরিজিনাল লেয়ার থেকে নিয়ে আসতে পারবো। আর যদি আমরা ডিরেক্ট অরিজিনাল লেয়ারে কাজ করি তাহলে আমরা ভুলভ্রান্তিগুলো পূর্ণাঙ্গভাবে সমাধান করতে পারবো না। তাই মাথায় রাখবেন, সর্বদা যে কোনো ডকুমেন্টে কাজ করতে যান না কেন আপনাকে কি করতে হবে, অবশ্যই লেয়ার ক্রিয়েট করে কাজ করতে হবে। আপনি ডুপ্লিকেট লেয়ার করতে পারেন, আপনি নিউ লেয়ার করতে পারেন, এইভাবে। এখন কথা হচ্ছে আমাদের অরিজিনাল লেয়ার কোনটি, আর ডুপ্লিকেট লেয়ার কোনটি, আর নিউ লেয়ার কোনটি, এই তিনটি বিষয়। তো আমাদের ডুপ্লিকেট লেয়ার আর অরিজিনাল লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা ফার্স্ট অল ক্লিক করব কোথায়, লেয়ারে। আমরা ফার্স্ট অল ক্লিক করব লেয়ারে। এখন এই লেয়ারে ক্লিক করার পর আমরা এখানে এই থেকে এই লেয়ার মানে প্যালেটটির মধ্যে আমরা কয়টি আগে লেয়ার এই প্যানেলটি সম্পর্কে আগে পরিচিতি অর্জন করি। তো লেয়ার প্যানেল সম্পর্কে পরিচিতি অর্জন করতে গেলে আমরা কি করব, সর্বপ্রথম এখানে এই লেয়ারের মধ্যে আসলে আমাদের তিনটি ধাপ দেখাবে। আমাদের কয়টি কাজ আছে, এখানে তিনটি কাজ রয়েছে। এখানে রয়েছে লেয়ার্স, এখানে রয়েছে চ্যানেল, এখানে রয়েছে পার্ট। তাহলে এখানে কয়টি কাজ আছে আমাদের, তিনটি। নাম্বার 1 লেয়ার, চ্যানেল এবং পার্ট, এই যে তিনটি ধাপ। তাহলে এখানে সর্বপ্রথম আমাদের একটি জিনিসে ধরছে, সেটি হচ্ছে লেয়ার। এই লেয়ারটি আমাদের এখানে ধরে নিছে। এখন এই ইমেজটি, যে ইমেজটি এখানে আমাদের রয়েছে, এই ইমেজটি আমাদের এই যে এই লেয়ারটি এখানে এভাবে ধরে নিছে, যার নাম দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি এই ক্ষেত্রে একটু চ্যানেলে ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এই যে এই ইমেজটি যা যা আছে এই চ্যানেলের, এগুলা সব দেখেন। এখানে এই চ্যানেলের মধ্যে থেকে দেখেন এই এক একটিকে চোখ দেওয়া আছে। চোখ কোনগুলো, এই যে এই অংশগুলো হচ্ছে চোখ, মানে এইগুলো দেওয়া আছে। তা আমরা যদি সর্বপ্রথম লাস্ট লেয়ারটি অর্থাৎ শেষের লেয়ারটি কি করব, যদি শেষের লেয়ারের চোখটি বন্ধ করে দিই, অর্থাৎ এটা ব্লু আছে, দেন এটা কি রকম হয়ে আসছে। আমরা যদি পরের লেয়ার একটি চোখ বন্ধ করে দেই, দেখেন ইমেজটি হোয়াইট অর্থাৎ গ্রে স্কেল মানে গ্রিন আকারে চলে আসবে। তারপরে কি আছে আমাদের রেড, আমরা রেডটি বন্ধ করে দিব। হ্যাঁ, আমরা রেডটি বন্ধ করে দিলাম। এখন আমরা ইমেজের জন্য কাজ যে করতেছি, আমরা ফার্স্ট অল একটি বিষয় মাথায় রাখছিলাম যে আমরা আসলে কোনটিকে কি মানে এটিকে কিভাবে নিয়ে কাজ করব, এটিকে কোন পর্বে আমরা কাজ করব। তো এটিকে আমরা কাজ করার জন্য কি করব, যে আরজিবি কালারে কাজ করব নাকি সিওএমএ কাজ করব, এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আরজিবির জন্য আমরা কি করব, আরজিবি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় দিবেন যে আরজিবি কালারটা সব সময় ব্যবহার করা হয় ওয়েবের জন্য। মানে আপনি ফেসবুকে একটি ইমেজের কাজ করে ফেসবুকে আপলোড করবেন, তার জন্য আমার সাজেস্ট আপনি আরজিবি ব্যবহার করবেন। এবং আপনার একটি ইমেজ অনেক বড় করবেন, ধরুন আপনি একটি ফেস্টুনের কাজ করতেছেন, এই ফেস্টুনটিকে আপনি 2x3 সাইজ করছেন, কিন্তু এই ফেস্টুন তো ভাই আপনাকে প্রেস থেকে প্রিন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার প্রেসের ক্ষেত্রে, প্রেস প্রিন্টিং এর ক্ষেত্রে অবশ্যই আপনি সিএমওয়াইকে কালারটি ইউজ করবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার কালারটি খুব ভালোভাবে হাই রেজলিউশন মোডে চলে আসবে। ইমেজ এডিটিং এর এটি ছিল একটি প্রথম ক্লাস। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।